নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি চিকেন। তো চিকেনটাকে একটু ঝাল ঝাল করে রেসিপি বানাবো, তাই এখানে অনেকটা ঝাল নিয়েছি। তো এখানে নিয়েছি বেশ 700 গ্রাম মতো চিকেন আছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানে নিয়েছি ঘরোয়া গুঁড়ো মশলা, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা, হলুদ, জিরে, ধনে আর স্বাদ অনুযায়ী নুন। তো এগুলোকে মাংসের মধ্যে দিয়ে দিলাম, ম্যারিনেট করব। আর এখানে নিয়েছি বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা, এটার মধ্যেও কাঁচা লঙ্কা বাটা আছে। আর ছোটো চামচের 2 চামচ আদা রসুনের পেস্ট। এখানে নিয়েছি 1 বাটি দই। তো এটাকেও দিয়ে দিলাম। মাংসটাকে আগে ম্যারিনেট করে নিই। আর আমি ওদিকে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। তো এখানে দিয়ে দিয়েছি বেশ অনেকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ঝাল। পাকা লঙ্কা আর সবুজ লঙ্কা একসাথে দিয়েছি। কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল। আর এখানে নিয়েছি 2টো টমেটো, বড় বড় সাইজের, এইভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। বড় বড় সাইজের টমেটো আছে। আর এখানে নিয়েছি বড় সাইজের একটা, ছোট সাইজের একটা, বড় সাইজের পেঁয়াজ। মানে পেঁয়াজটাকেও বেশ পরিমাণ মতো নিতে হবে। তো এখানে এবারে মাংসটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব। এখানে ঝাল ঝাল টক টক মানে চিকেনের রেসিপিটা হবে, তাই এখানে টক দই আর অনেকটা টমেটো ব্যবহার করছি। মাংসটাকে ম্যারিনেট করে 10 মিনিট রাখতে পারেন, কিন্তু আমি সঙ্গে সঙ্গে রান্না করব। ওদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। চিকেনে আলু দেওয়া না দেওয়াটা একদমই অপশনাল, কিন্তু আমরা তো যে কোনো মানে বাঙালি, তো যে কোনো রেসিপিতে একটু আলু না দিলে আমাদের মন ভরে না। এখানে মাংসটাকে বেশ সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। দেখুন, আলুগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি খুব সুন্দর করে। এই যে এবারে আলুগুলোকে আমি নামিয়ে নেব। কোনো কিছু ফোড়ন দেওয়ার দরকার নেই, শুধু একটা তেজপাতা ফোড়ন দেব। একটা তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনিটাকে একটুখানি গলিয়ে নেব। এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর টমেটো, একসাথেই দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজ টমেটোটাকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখানে পেঁয়াজটা হালকা রং ধরতে শুরু করেছে, বাদামি হয়ে গেছে, আর টমেটোটাও গলতে শুরু করে দিয়েছে। এই অবস্থাতে আমি চিকেন আর ভাজা আলুটা একসাথেই দিয়ে ভালো করে কষিয়ে নেব। পরে এই থালাটা দিয়ে একটু জল দিয়ে দেবো। সাথে একটা গোটা রসুন দিয়ে দিলাম। এবারে বিশেষ কোনো কাজ নেই, চিকেনটাকে শুধু ভালো করে কষিয়ে নিতে হবে। এই চিকেনটা কিন্তু দারুণ টেস্ট হয়। নামাবার আগে শুধু একটু কস্তুরি মেথি দিয়ে আমি নামিয়ে নেব, আর কিচ্ছু দেবো না। দারুণ মুখরোচক। যে কোনো অসুস্থ মানুষ কিন্তু, মানে যাদের মুখে রুচি নেই কিংবা সবসময় এক ধরনের খাবার খেয়ে মন ভরে গেছে, তাদেরকে কিন্তু এই খাবারটা বানিয়ে দিতে পারে। চিকেনটা দেখুন কত সুন্দর হয়েছে, ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে যে জল বেরিয়েছিল সেটা শুকিয়ে গেছে, আর চিকেন থেকে এবারে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আমার এখানে চিকেন কষাটা একদম কমপ্লিট। কারোর যদি মনে হয় একদম ড্রাই চিকেন কষা খাবেন, তাহলে এই অবস্থাতেই ছেড়ে দিতে পারেন। শুধু 2 মিনিট ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবেন, যাতে পুরোপুরি আলু টালু সব সেদ্ধ হয়ে যায়। জল দেওয়ার কোনো দরকার নেই। ড্রাই কষা চিকেনের জন্য কিন্তু এটা একদম বেস্ট। তবে আমি এখানে একটু গ্রেভি রাখবো, তাই পছন্দ মতো জল দিয়ে দেবেন। আমি এখানে থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবারে আমি কড়াইটা ঢাকা দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, আমি যে আমের আচারটা বানিয়েছিলাম সেটাই আজকে খুলছি। কত সুন্দর হয়েছে, ও গন্ধে পুরো মন ভরে যাবে। এই যে দেখুন আচারটা, আমি কিন্তু আর পরে তেল দিতে লাগেনি। আমি বলেছিলাম পরে তেল দিতে লাগলে দেবো, কারণ এটা
15 দিন টানা আমি বারান্দার রোদে আমি রেখে দিয়েছিলাম। এই যে দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে, একদম সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর লাগছে। তো আমি এখানে একটা আলাদা কৌটো মানে বোতলে ছোট করে বের করে রাখবো সবসময় খাওয়ার জন্য। এই যে দেখুন এখানে আমার চিকেনটা কমপ্লিট। এই যে দেখুন গ্রেভিটাও বেশ সুন্দর হয়েছে। আমার আচারটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আচারের গন্ধে কিন্তু পুরো ঘরটা আমার একদম মোমো হয়ে গেছে। এখানে একটা কাঁচা লঙ্কা আর একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম। এবারে আমি এই যে আলু টালু পুরো সেদ্ধ, একটা আলু একটু কেটে দিয়েছি। ব্যাস আমার রান্না এখানেই কমপ্লিট। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। এই যে এখানে আজকে স্যালাড কেটেছি কত সুন্দর করে, আর এই হচ্ছে এই যে তেল আচার আমের। তো টাটা বন্ধুরা।